আসসালামু আলাইকুম। টেকনিক্যাল এসইও অনেকে বলে থাকেন ভাই টেকনিক্যাল এসইও কি, কিভাবে আমরা টেকনিক্যাল এসইও করব আমাদের ওয়েবসাইটে। আমি আপনাকে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব টেকনিক্যাল এসইওটা কি আর টেকনিক্যাল এসইও কিভাবে কাজ করে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে দেখবো আমি ওহিদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি শুরু করব। ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটি একটি লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনি যদি আপনার ওয়েবসাইটটি এসইও সম্পূর্ণ করতে চান তাহলে কিন্তু টেকনিক্যাল এসইও কি এটা আপনাকে জানতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। আবার আপনি যদি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কাজ করতে চান, টেকনিক্যাল এসইওটা কীভাবে কাজ করে, টেকনিক্যাল এসইওটা কি, এই বিষয়ে আপনাকে জানতে হবে। যদি না জানেন তাহলে কিন্তু ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন না। অর্থাৎ কোনো একজন বায়ার যদি বলে যে আমার একজন টেকনিক্যাল এসইও এক্সপার্ট প্রয়োজন, তাহলে কিন্তু আপনি বুঝবেন না যে টেকনিক্যাল এসইওটা কি, আমি কি কাজ করতে পারবো, কি কাজ করা হয় টেকনিক্যাল এসইওতে। এইগুলো না জানার ফলে হয়তো বা আপনি ওই কাজটা নাও পেতে পারেন। আবার আপনার যদি নিজের পার্সোনাল একটি ওয়েবসাইট থাকে, আপনি যাচ্ছেন আপনার ওয়েবসাইটটি টেকনিক্যাল এসইওর দ্বারা সুরক্ষা করবেন। অর্থাৎ টেকনিক্যাল এসইওটা কি, একটা এসইও করার জন্য কি কি প্রয়োজন পড়ে, আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি। একটা ওয়েবসাইট কীভাবে গুগলে সাবমিট করতে হয়, কীভাবে এসইও রিলেটেড পোস্ট করতে হয়, আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। আপনি যদি একদম এসইও এক্সপার্ট হতে চান, আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ টিউটোরিয়াল কোর্সটি বিনামূল্যে দেখুন। তাহলে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন কীভাবে এসইও সম্পূর্ণ করা হয়। একজন এসইও এক্সপার্ট হতে চাইলে কী কী প্রয়োজন হবে, কীভাবে কাজ করে, আমি কিন্তু টিউটোরিয়ালে দেখিয়েছি। এখন আসুন টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও বলতে আমরা কি বুঝি, আমি সাধারণভাবে আমি যা বুঝি এবং তাই আপনাদের সাথে শেয়ার করব। টেকনিক্যাল এসইও বলতে আমরা বুঝি এসইওর কিছু টেকনিক্যাল কাজ করা, যেমন গুগলে ওয়েবসাইটটি সাবমিট করা, এটা একটা টেকনিক্যাল এসইও। অর্থাৎ কীভাবে সাবমিট করতে হয়, কীভাবে ওয়েবসাইটে ভেরিফাই করতে হয়, কীভাবে বিনে সাবমিট করতে হয়, কীভাবে ওয়েবসাইটে ভেরিফাই করতে হয়, কীভাবে সাইড ম্যাপ তৈরি করতে হয়, এগুলো হচ্ছে টেকনিক্যাল বিষয়। অর্থাৎ টেকনিক্যালি আপনাকে জানতে হবে, কিছু টেকনোলজি বিষয় সম্পর্কে জানতে হবে, কীভাবে গুগল ওয়েবমাস্টার টুল ভেরিফাই করতে হয়, কীভাবে বিন ওয়েবমাস্টার টুল ভেরিফিকেশন করতে হয়, কীভাবে ইয়াহু ভেরিফিকেশন করতে হয়, কোন টুলগুলো কীভাবে ভেরিফিকেশন করতে হয়, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, যেমন আমরা অনেক সময় নিজেদের পার্সোনাল ওয়েবসাইট বা ক্লায়েন্টের পার্সোনাল ওয়েবসাইটগুলো, ক্লায়েন্ট আপনাকে নিয়োগ দিল যে আমার ওয়েবসাইটে কয়েকটা এরর মেসেজ আসে। অর্থাৎ গুগল ওয়েবমাস্টার টুলের ভিতরে কয়েকটা এরর মেসেজ রয়েছে, 44 এরর রয়েছে, আরও অনেক ধরনের টেকনিক্যাল এরর আসে ওয়েবমাস্টার টুলের ভিতরে। এখন ওই এররগুলো কীভাবে ফিক্স করতে হয়, এররগুলো কীভাবে ফিক্স করা হয় হয়তো বা আপনি জানেন না। আপনি যদি এই কাজটা জানতেন তাহলে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে একজন বায়ারকে কাজ করে দিতে পারতেন, অথবা আপনার পার্সোনাল ওয়েবসাইটে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু আপনি নিজে সলভ করতে পারবেন। যার কারণে এই টেকনিক্যাল বিষয়গুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তারপরে এই টেকনিক্যাল মানে এসইও রিলেটেড যে টেকনিক্যাল জিনিসগুলো প্রয়োজন হয়, এটাকেই বলা হয় টেকনিক্যাল এসইও। এবং এই টেকনিক্যাল ইস্যুগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। কোনো একটা ওয়েবমাস্টার টুল এরর আসলো, একটু উদাহরণ দিলাম, এমন সময় একটা আপনি গুগলের রোবোটিক সিস্টেমটা এমন সময় ভিজিটে গেছে, আপনি ওয়েবসাইটটিতে তখন কাজ করতেছিলেন বা কোনো এক সময় ওয়েবসাইটে ডাউন হয়ে গেছে, ঠিক এই সময় গুগল রোবোটিক সিস্টেমটা ওয়েবসাইটে ভিজিটে গেছে, সেক্ষেত্রে কিন্তু 44 এরর থাকবে। অর্থাৎ কোনো নট ফাউন্ড এরর থাকতে পারে, সার্ভার ডাউন এরর থাকতে পারে। এই যে এররগুলো আসবে, এই এররগুলো যদি ওয়েবমাস্টার টুলগুলোতে দেখায় তাহলে কিন্তু আপনাকে ওইগুলো ফিক্স করতে হবে। যদি আপনি ফিক্স না করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটি আস্তে আস্তে ডাউন হয়ে যেতে পারে। এবং বিভিন্ন কারণে ওয়েবসাইট ডাউন হয়, যেগুলো ওয়েবমাস্টার টুল থেকে আপনাকে মেইলের মাধ্যমে একটা ওয়ার্নিং পাঠানো হয়। এই ওয়ার্নিংগুলো দেখে আপনাকে সলভ করতে হবে, অর্থাৎ সমস্যাগুলো দেখে সমস্যাগুলো সমাধান করে নিতে হবে। এগুলো হচ্ছে টেকনিক্যাল এসইও, যেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এবং যদি কোনো সমস্যা থাকে, লেটস সে ট্যাগ, ডিসক্রিপশন, টাইটেল, ইমেজ, এই ধরনের কিছু সমস্যা রয়েছে, এগুলো সার্চ ইঞ্জিন প্রপারলি কভার করতে পারছে না, সার্চ ইঞ্জিন এইগুলো কভার করতে পারতেছে না, সেক্ষেত্রে আপনাকে টেকনিক্যাল কিছু বিষয় জানতে হবে। কী কারণে এগুলো কভার করে না, কী ধরনের সমস্যা হয়, কয় ধরনের ওয়ার্ড ব্যবহার করতে হয়, অর্থাৎ কোন ধরনের ওয়ার্ড সার্চ ইঞ্জিনে অ্যালাউ করে না, এসব কিছু কিছু টেকনিক্যাল বিষয় জানতে হয়, যে বিষয়গুলো জেনে আপনাকে এসইও রিলেটেড সমস্যাগুলো সমাধান করে দিতে হয়। এগুলো হচ্ছে টেকনিক্যাল এসইও। এইগুলো আসলে কিভাবে কাজ করে, কী ধরনের সমস্যায় পড়তে পারেন,
ওয়েবসাইটগুলো গুগল ওয়েবমাস্টার টুল থেকে কী ধরনের সমস্যাগুলো দেখায়, কী সমস্যা আসে, আমরা কিন্তু আস্তে আস্তে আপনাকে দেখাবো। আরও একটি বিষয় বলি, অনেক সময় দেখবেন গুগল ক্রোম ব্রাউজার দিয়ে যখন ভিজিট করবেন তখন আপনার ওয়েবসাইটের ভিতরে যদি কোনো সামগ্রী অর্থাৎ ভয়ঙ্কর কোনো সামগ্রী থাকে, গুগল ওয়েবমাস্টার টুল যদি এগুলো ভেরিফাই করতে পারে যে আপনার ওয়েবসাইটে এমন ভয়ানক কিছু আছে বা ক্ষতিকর কোনো লিঙ্ক আছে বা কোনো একটা কিছু আছে, অটোমেটিক ভেরিফাই করতে পারবে বা অটোমেটিক ধরে ফেললো, তখন কিন্তু আপনাকে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আর লগ ইন করতে দেবে না, ভিজিট করতে দেবে না। কারণ এখানে বলবে যে এখানে ভয়ঙ্কর কিছু একটা আছে। এই যে সমস্যাটি হয়, এই সমস্যাটা কীভাবে সলভ করতে হয় এগুলো তো আপনাকে জানতে হবে। সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হয় এগুলো তো আপনাকে জানতে হবে। এই যে জিনিসগুলো রয়েছে, এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো তো আপনাকে সলভ করতে হবে। যার কারণে এই টেকনিক্যাল বিষয়গুলো অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। অ্যান্ড দেন আপনাকে ফাইবার মার্কেট প্লেস বা আপওয়ার্ক মার্কেট প্লেস অথবা আপনার নিজের ওয়েবসাইটগুলো আপনি খুব সুন্দরভাবে এসইও সম্পূর্ণ করতে পারেন। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো যে এই ধরনের সমস্যা যদি হয় তাহলে কীভাবে সলভ করবেন আর সমস্যাগুলো কীভাবে আসে, আপনার কাছে কীভাবে নোটিফিকেশন পাঠাবে, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, ওয়েবসাইট অপটিমাইজ করা। এটাও কিন্তু একটা টেকনিক্যাল এসইওর ভিতরে পড়ে। অর্থাৎ আপনি যদি না জানেন যে টেকনিক্যালি কীভাবে ওয়েবসাইটগুলোকে অপটিমাইজ করে দিতে হয়, কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়ে না জানার ফলেও হয়তোবা আপনি আপনার ভিজিটারগুলো হারাতে পারেন এবং গুগল র্যাঙ্কিংও হারাতে পারেন। সো এগুলো অবশ্যই জানতে হবে এবং টেকনিক্যালি এগুলো আপনাকে সলভ করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন টেকনিক্যাল এসইওটা কী, এসইওর একটি গুরুত্বপূর্ণ পার্ট। এগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে আগামী কোনো ভিডিও টিউটোরিয়াল। সে মতো লাগবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।